অপেক্ষকের সন্ততা এবং অবকলনযোগ্যতা এর থিওরি বা বেসিক কনসেপ্ট অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে ভুলে যায়, আয়ত্ত করতে পারে না। তাই তাদের জন্য আর একবার ভিডিওর মাধ্যমে পাঠালাম। কোনো একটা অপেক্ষক এফএক্স যেটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস কখন হবে? যদি সে তিনটে শর্ত বা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। নাম্বার ওয়ান, এফ এ সংজ্ঞাত হয়, মানে এক্সের পরিবর্তে এ বসিয়ে যে পয়েন্টে বার করতে হবে সেই পয়েন্টটা বসিয়ে দেখেন একটা নির্দিষ্ট সসীম মান আমরা পাই। নাম্বার টু হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এর, মানে এটা এটা এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করা মানে কি, তার লেফট হ্যান্ড লিমিট মানে বাম পক্ষের সীমা লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ডান পক্ষের সীমা লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, দুটোকে ইকুয়াল হতে হবে। এবং দুটো মান শুধু থাকলেই হবে না, এই দুটোকেও আবার সমান হতে হবে। মানে এফ এ আর লিমিট এক্সটেন্স টু এফ এক্স দুটোকে কিন্তু আসলে ইকুয়াল হতে হবে। যে তিনটে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, স্পেশালি লাস্টেরটা, এটা করতেই হবে। কারণ এই দুটো না করলে অবশ্যই এত অব্দি যাবো না আমরা। এটা স্যাটিসফাই যদি করে তবে বলতে পারবো যে ফাংশনটা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত। একটা এক্সাম্পল দেখা হচ্ছে, এখানে ধরো এফ এক্স দেওয়া হয়েছে একটা ফাংশন, পাশে যখন এক্স নট ইকুয়াল টু টু এবং কে যখন এক্স ইকুয়াল টু টু, এবং ফাংশনটা এক্স ইকুয়াল টু পয়েন্টে সন্তত বলে দিয়েছে, তাহলে কে এর মান চেয়েছে। দেখো যে পয়েন্টে সেটা ভাঙা হচ্ছে সেই পয়েন্টে সেটা সন্তত। প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল টুতে এফ এক্স এর মান কে, তার মানে এটাই হচ্ছে এফ টুর ভ্যালু। এক্স এর জায়গায় টু বসলে তার মান আমরা কে পাবো। এবং সন্ততার ডেফিনেশন বলছে যে এই এফ এটাকে লিমিটিং ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হবে, অর্থাৎ এফ টুকে সমান হতে হবে লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স এর সঙ্গে। এবার এফ টুর মান আমরা জানি এখান থেকে কে, আর ডান দিকে এখানে এফ এক্স এর মানটা যেখানে নট ইকুয়াল টু সেটা বসিয়ে দেবো। টু এক্স স্কোয়ার মাইনাস এইট বাই এক্স মাইনাস টু কমন নিয়ে উপরে সূত্র পড়ে যাবে, এক্স প্লাস টু এক্স মাইনাস টু একটা পথ কেটে যাবে, এবং লাস্টে আমরা লিমিট তুলে এক্সের জায়গায় টু বসিয়ে দেবো। অনেক ক্ষেত্রে দেখতে পাই এখানে আমরা যে লিমিটের যে সূত্রগুলো আমরা পড়েছিলাম ক্লাস ইলেভেনে, কিছু বেসিক লিমিটের সূত্র ছিল। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ওয়ান হয়, বা আরও অনেক ফর্মুলা ছিল, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এবং নানা ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয় না করে আমরা এল হসপিটাল রুলে অ্যাপ্লাই করতে পারি, যাকে জিরো বাই জিরো রুল বলা হয়। মানে লিমিটিং কোনো একটা পয়েন্ট বলে দিয়েছে, যদি সেই পয়েন্টটা বসে যদি উপর নিচে জিরো হয়, তখন আমরা উপর নিচে ডেরিভেটিভ করবো দুটো ফাংশনকেই, এবং ডেরিভেটিভ বারবার করতে পারবো যতক্ষণ না নিচ থেকে ওই পয়েন্টটা বসিয়ে জিরোটা সরছে। যেই জিরো সরে যাবে তখন আমরা লিমিট তুলে এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো। তো এভাবে কিন্তু ওর লিমিটিং ভ্যালু বার করা যায়। এখানে যেমন কে এর ভ্যালুটা আমরা 8 পেলাম। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখছি, এখানে কিন্তু আর ওই নট ইকাল টু বা ইকাল টুতে ভাঙা নেই, এখানে একবার এক্স লেস দ্যান টুতে ভাঙা আছে, একবার এক্স গ্রেটার ইকাল টুতে ভাঙা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই কিন্তু আলাদা আলাদা করে বার করতে হবে। তাহলে যখন চেয়েছে কোশ্চেনে এক্স সমান টু বিন্দুতে অপেক্ষকটি সন্তত কি না, বা অনেক সময় কোশ্চেনে বলে যে অপেক্ষকটি সন্তত নিচের মধ্যে কোন বিন্দুতে বা অসন্তত কোন বিন্দুতে, এরকম ভাবে আসতে পারে। জেনারেলি যে পয়েন্টে ভাঙা হয় সেই পয়েন্টেই আমরা টেস্ট করে দেখবো, যদি না কোনোটি নয় বা সকল বিন্দু উত্তর থাকে, তাহলে সেই পয়েন্টেই হয় সন্তত হবে বা অসন্তত হবে। তো এক্ষেত্রে টু পয়েন্ট আমরা দেখবো। তাহলে লেফট হ্যান্ড লিমিট বার করবো টু পয়েন্টে, লিমিট এক্সটেন্স টু এর মাথায় মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা নিচ্ছি আমরা, এবং সেক্ষেত্রে আমরা লেস দ্যান টুতে যেটা ভাঙা সেইটা নেবো, সেই ফাংশনটাকে নেবো এক্স প্লাস টু, এবং জাস্ট এক্স এর পরিবর্তে আমি শুধু টু বসিয়ে দেবো। এই মাইনাসটা কেন কোনো কাজ নয়, জাস্ট এটা লেফট হ্যান্ড লিমিট, এটা মানে এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে টু প্লাস টু ফোর হয়ে যাবে। সেমভাবে রাইট হ্যান্ড লিমিট বার করবো এক্স টেন্স টু টু প্লাস, এবং সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন যেখানে ফাংশনটা সেই ফাংশনটা নেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং লিমিট তুলে সে জায়গায় টু বসিয়ে দেবো, থ্রি পেয়ে যাবো। দুটো আলাদা হয়ে যাচ্ছে, দুটো লিমিট মিলছে না। তো ডেফিনেশন বলছে দুটো লিমিট না মিললে তাহলে কিন্তু লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স এর অস্তিত্বই নেই। এইটাই অস্তিত্বই নেই, লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স এই পদটা কিন্তু অস্তিত্বই নেই। আর যখন অস্তিত্ব নেই তখন এটা এক্স সমান টু পয়েন্টে সেটা অসন্তত, সন্তত হচ্ছে না। এবং সেক্ষেত্রে একটা লাফ বা জাম্প বার করা যায় কোন পয়েন্টে, টু পয়েন্টে। জাম্প মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ 3 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, 3 মাইনাস 4 মাইনাস 1। যদি কোনো ফাংশনের অসন্তত বিন্দু বা বিন্দু সমূহ নির্ণয় করতে হয়, তবে ফাংশনটার যেটা হরে থাকবে সেটাকে আমরা ইকুয়াল টু জিরো করে দেবো, করে এক্স এর হোক বা থিটার হোক যে মান বা মানগুলো পাবো সেটাই ফাংশনটার অসন্তত বিন্দু। যেমন এখানে সাইন এক্স মাইনাস কস এক্সকে জিরো করে দেবো, করলে পেয়ে যাব সাইন এক্স সমান কস এক্স বা ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান। ট্যান কত ওয়ান হয়, পাই বাই ফোর। যদি আমরা সামগ্রিক সমাধানটা চাই সেক্ষেত্রে এক্স সমান হবে এন পাই প্লাস পাই বাই ফোর, যেখানে এনটা যে কোনো পূর্ণ সংখ্যা বিলংস টু জেড। এটা হচ্ছে রুল। কোনো ফাংশন এফ এক্স এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য যদি হয়, তবে সেই পয়েন্টে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং
রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ইকুয়াল হবে। এ পয়েন্টে এ লেফট ড্যাশে ইকুয়াল টু আর এফ ড্যাশে হবে। ডেরিভেটিভ দুদিকেই বার করতে হয়, পজিটিভ দিকে নেগেটিভ দিকে, এবং দুটো ভ্যালু বসিয়ে সমান হবে। একটা ফাংশন কোনো পয়েন্টে অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য মানেই সেটা অবশ্যই ওই পয়েন্টে সন্তত হবেই, একদম শিওর। কিন্তু যদি অন্তর্কলনযোগ্য না হয় তাহলে সেটা সন্তত হতেও পারে, না হতেও পারে, আমরা কোনো ডিসিশন আসতে পারবো না। তাই সন্তত হলে অবকলনযোগ্য হতেও পারে, নাও পারে, কিন্তু অবকলনযোগ্য হলে সেটা সন্তত হবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এটা ফাংশন এখানে দেওয়া আছে, ভাঙা হচ্ছে লেস দেন 1 গ্রেটার ইকুয়াল টু 1 এভাবে। ফাংশনটা এক্স ইকুয়াল টু 1 যে পয়েন্টে ভাঙা হচ্ছে সেই পয়েন্টটি অবকলনযোগ্য বলে দিয়েছে, বি মাইনাস সির ভ্যালু চেয়েছে। তো এই ধরনের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অবকলনযোগ্যতার সঙ্গে সঙ্গে সন্ততাও কিন্তু কাজে লাগে। তাহলে অবকলনযোগ্যতা থেকে আমরা পেয়ে যাবো যে এ লেফট ড্যাশ 1 ইকুয়াল টু আর এফ ড্যাশ 1 হবে। লেফট হ্যান্ড মানে যেখানে লেস দেন সেটা নেবো। তো এই ফাংশনটা ডেরিভেটিভ করবো, করে দেখো 2x প্লাস বি পাওয়া গেছে এবং সেখানে 1 বসিয়ে দেবো এক্স এর জায়গাতে, পেয়ে যাবো 2 প্লাস বি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ করবো, এক্স এর ডেরিভেটিভ 1 হয়, বসানোর জায়গা নেই কিছু, মানে 1ই থাকবে, এবং এখান থেকে ভি এর ভ্যালু পেয়ে গেলাম। আর ফাংশনটা অবকলনযোগ্য মানে এটা 1 পয়েন্টে সন্ততও হবে, এটুকু শিওর আমরা। তো সেখান থেকে আমরা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট করে দেবো। লেফট হ্যান্ডে এখানে এক্স এর জায়গাতে 1 বসালে 1 প্লাস বি প্লাস সি, আর এখানে 1 বসালে শুধু 1, কাটাকুটি করে সি এর ভ্যালুটা পেয়ে যাবো মাইনাস বি। বি তো আগে পেয়ে গেছিলাম, সেটা পুট করে দিলে সিটা 1 পেয়ে গেলাম। ব্যাস, এবার বি মাইনাস সি বার করে নেবো।